হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি বার হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। ঠিক আছে, তো এখানে 4 থেকে 5 রকমের কিন্তু পোস্ট রয়েছে, ভালো ভালো পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইজ আ লিডিং শিডিউল এ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। ঠিক আছে, এখানে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, টেকনোলজি, টেলিকম, নেটওয়ার্ক অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি এই সমস্ত বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে বলছে ইলেকট্রনিক কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হবে 1 ইয়ার এক্সটেন্ড। আচ্ছা, এখানে বলছে যে পোস্ট স্পেশালাইজেশন এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে দেখো স্টার্টিং স্যালারি, শুধু স্যালারিগুলো আমি বলছি ছোট্ট করে একটু। দেখো স্টার্টিং স্যালারি 45,000 টাকা, তারপরে বছরে সেটা বেড়ে 50 হবে, তারপরে বছরে 55,000 হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার কি প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য। এবার আসছে টেকনিক্যাল অফিসারের জন্য। দেখো টেকনিক্যাল অফিসারদের জন্য 25,000 টাকা স্টার্টিং স্যালারি। তারপর জুনিয়র টেকনিক্যাল অন দ্য কন্ট্রাক্ট এদের জন্য স্টার্টিং স্যালারি 22,000 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ 22,000 টাকা। তো এখানে ভালো স্যালারি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বাংলায় বলে দিই। দেখো ছোট্ট করে এখানে বলা হচ্ছে যে ইসিএল রিক্রুটমেন্ট 2024, এখানে কিন্তু সমস্ত ছেলেমেয়েরা উভয় আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ফিল্ডে চাকরি করার স্বপ্ন ছিল তাদের জন্য কিন্তু এটি একটা খুবই খুশির খবর। ঠিক আছে, সো ইলেকট্রনিক্স কর্পোরেট অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেখানে কিন্তু কী কী নিয়োগ করা হচ্ছে দেখো। এখানে নিয়োগ করা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, টেকনিক্যাল অফিসার সহ আর অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো, সো আমরা জেনে নেব পোস্টের নাম এখানে বলা রয়েছে। দেখো পোস্টের নাম এখানে মোট 4টি পদে উল্লেখ করা হচ্ছে, 4টি পদ। ঠিক আছে, প্রথম টেকনিক্যাল অফিসার, তারপর হচ্ছে প্রকৌশলী, জুনিয়র হচ্ছে টেকনিশিয়ান, তারপর হচ্ছে টেকনিক্যাল জুনিয়র টেকনিশিয়ান। ঠিক আছে, এই 4টি পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ রয়েছে 170টি, ভালো স্টার্টিং স্যালারি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আমরা দেখে নেবো ছোটো করে। দেখা এখানে বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান কর্পোরেট লিমিটেড ইন্ডিয়া কোম্পানির আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করতে হবে, যা নিচে উল্লেখ করা হয়েছে। সো টেকনিক্যাল অফিসার প্রকল্প এবং প্রকল্প কৌশলী এই দুটি পদের জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিটেক কমপ্লিট করা থাকলে কিন্তু এখানে, এবং সঙ্গে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছে। নেক্সট দেখো জুনিয়র টেকনিশিয়ানের জন্য গ্রেড বি। জুনিয়র টেকনিশিয়ান এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষানবী সহ আইআইটি পাস করতে হবে, অর্থাৎ ক্লাস 10 পাস করা থাকলে এবং আইআইটির কোনো কোর্স করা থাকলে কিন্তু সে এখানে অবশ্যই আবেদন করতে পারছে, এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলেই কিন্তু সে আবেদন করতে পারছে। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন দেখুন এখানে। সো এই ওয়েবসাইটে ইসিআইএল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরে কিন্তু ওই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। কোনো এক্সাম হচ্ছে না এখানে। ঠিক আছে, সো কোনো এক্সাম নেই এখানে, কিন্তু অবশ্যই এক্সাম হচ্ছে না। এক্সাম ছাড়াই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখো 8/8/2024, অর্থাৎ আগস্টের 8 তারিখ পর্যন্ত কিন্তু শেষ তারিখ রয়েছে। নির্বাচন প্রক্রিয়া, আবেদন প্রার্থীদের কিন্তু নির্বাচন করা হবে ইন্টারভিউ ও নথিপত্র যাচাইকরণের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের কিন্তু ডকুমেন্টস যাচাই করা হবে সব ঠিকঠাক আছে কিনা, আর ইন্টারভিউ হবে ডাইরেক্ট, আর কোনো পরীক্ষা হবে না। ঠিক আছে, তো আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখানে কি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবো। সো আমরা এটা এখানে দেখাবো না, আমরা পরে এটা দেখাচ্ছি যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখন দেখো এই যে লেখা রয়েছে ক্লিক হিয়ার ফর দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। ঠিক আছে, তো যদি তোমরা আবেদন না করতে পারো আমাকে বলবে, আমি তোমাদেরকে কীভাবে শিখিয়ে দেবো বা ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, তো আমরা এবার ডাইরেক্ট চলে যাবো একদম অফিসিয়াল নোটিফিকেশানে। সো দেখো আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি এখানে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে পোস্ট স্পেশালাইজেশন প্লিজ রিফার। দেখো এখানে বলা হচ্ছে, আমি তো বলেছিলাম যে হচ্ছে তোমার প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য স্টার্টিং স্যালারি হচ্ছে তোমার 40,000, এবং টেকনিক্যাল অফিসারদের জন্য কিন্তু স্টার্টিং স্যালারি 25,000 টাকা। ঠিক আছে, তারপর জুনিয়র টেকনিশিয়ানদের জন্য কিন্তু 22,528 টাকা রয়েছে স্টার্টিং স্যালারি। আর দেখো জুনিয়র টেকনিশিয়ান অন দ্য কন্ট্রাক্টের জন্য রয়েছে 22,412 টাকা স্টার্টিং স্যালারি। ঠিক আছে, আর কি রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন রয়েছে, যেমন ছাড় থাকে এসসি এসটি ওবিসিদের জন্য, যেমন 3 বছর ছাড় রয়েছে, 5 বছর ছাড় থাকবে। ঠিক আছে, ওবিসিদের জন্য 3 বছর আর এসসি এসটির জন্য 5 বছর। সো হাউ টু অ্যাপ্লাই সেটা আমি বলে দিয়েছি। তোমাদের 8/8/2024 আগস্টের 8 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়েই কিন্তু আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো নিচে, তোমরা কিন্তু সেখানে ক্লিক করে ডাইরেক্ট আবেদন করতে পারবে।
দেখো সিলেকশন মেথড কী রয়েছে, আফটার সাকসেসফুল সাবমিশন, তোমাকে সাবমিশন করবে অনলাইনে, ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড, ক্যান্ডিডেট কিন্তু শর্ট লিস্টেড করা হবে অ্যান্ড কল ফর দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন। তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম হচ্ছে না, মনে রাখতে হয়, বারবার বলছি এখানে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না। তোমাদের কিন্তু আপলোড করার পরেই, তোমরা যখনই অনলাইনে আপলোড করবে তখনই কিন্তু এখানে তোমাদের শর্ট লিস্টেড বার হবে এবং তোমাদেরকে ফোন করে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। এবং এখানে কী কী বলা হচ্ছে দেখো, ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন তো বলে দিয়েছি আমরা, ওয়েটেজ মার্ক থাকতে হবে, ঠিক আছে। এগ্রিমেন্ট ইন দ্য বিটেক আইআইটি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন দ্য কন্ট্রাক্ট, আচ্ছা ম্যান্ডেটরি, বিটেক B+3 years এক্সপিরিয়েন্স, আচ্ছা। পার্সোনাল ইন্টারভিউ মার্কস থাকছে 30 নম্বর, দেখো এখানে টোটাল 50 নম্বর থাকছে ইন্টারভিউতে, এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু তোমাদের এখানে থাকছে আইআইটি অ্যাপ্রেন্টিসশিপ 1 ইয়ার থাকছে, সো এটা 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগুলোতে নাম্বার দেওয়া রয়েছে দেখো এখানে। সো পার্সোনাল ইন্টারভিউ কিন্তু টোটাল 50 নম্বর থাকছে, সো ইন্টারভিউ হবে আর ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এরপরে কিন্তু নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। তো এর উপরে বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বার করা হবে। জেনারেল কন্ডিশন কী রয়েছে দেখো এখানে, তো তোমাদেরকে বলছি 60% নাম্বার রাখতে হবে বিটেকে যেন 60% তোমাদের নাম্বার থাকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তোমাদের কিন্তু কোনো পরীক্ষা ছাড়াই কোশ্চেন ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, সেটাই কিন্তু রিক্রুটমেন্ট ভালো প্রসেস, এটা তোমাদের কিন্তু এক্সাম ছাড়াই কিন্তু পরীক্ষা হবে এখানে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।